ডেইলি ইংলিশ কনভারসেশন পর্বে আজকে আমরা আলোচনা করব বেশ কিছু ছোট ছোট ইংরেজি সেন্টেন্স নিয়ে, যেগুলো জানা থাকলে আমরা যে কারোর সাথেই যে কোনো মুহূর্তে কনভারসেশন কিংবা কথা বলতে পারি। সো ইংরেজি কথা বলতে এগুলো আমাদের খুবই হেল্পফুল হবে। চলুন শুরু করি। If you have never met the person you are talking to before, then after greeting them, it would be polite to introduce yourself and ask for their name. এখন আপনি কারোর সাথে হঠাৎ করে দেখা হয়েছে, যার সাথে আপনি হয়তো এর আগে কখনো কথা বলেন নাই, হঠাৎ করে কথা বলছেন। সেক্ষেত্রে কথা বলার ফাঁকে কিংবা পরবর্তীতে আপনি যখন আপনাকে ইন্ট্রোডিউস করবেন যে আমার নাম অমুক, এবং আপনি তার নামটাও জানতে চাইবেন। সো আপনি হুট করেই তো আর বলতে পারেন না আপনার নাম কি। এটা বলা পোলাইট না, ভদ্র তা না। সো আমরা ভদ্রভাবে বলতে পারি কথা বলার ফাঁকে কিংবা শেষে, মাই নেম ইজ ড্যাশ। যেমন মাই নেম ইজ কাউসার, হোয়াটস ইউর নেম? আমার নাম কাউসার, আপনার নাম কি? এটা ভদ্রভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি। সো আমরা বলতে পারি মাই নেম ইজ কাউসার, হোয়াটস ইউর নেম? আমার নাম কাউসার, আপনার নাম কি? Then, if you want to introduce a person to someone else, you can simply say, ধরুন আপনি আপনার আরেকটা বন্ধুকে নিয়ে ঘুরতেছেন বা কোথাও গিয়েছেন, এবং আপনার পূর্ব পরিচিত কারোর সাথে দেখা হলো। এখন আপনি আপনার সেই বন্ধুকে কারোর সাথে পরিচয় করে দিবেন। সেক্ষেত্রে আমরা সাধারণত বাংলায় কি বলি? এটা আমার বন্ধু অমুক, বা সে, তার নাম অমুক। এটা আমরা ইংরেজিতে পোলাইটলি বলতে পারি, প্লিজ মিট মিস্টার ড্যাশ, বা প্লিজ মিট সুমন, দিস ইজ সুমন, ইনি হচ্ছেন সুমন, বা এ হচ্ছে সুমন। Now that you have introduced yourself, use one of the phrase below to respond to someone introduction. আপনি কারোর সাথে সাক্ষাতের সময় এগুলো বলতে পারেন, নাইস টু মিট ইউ, প্লিজ টু মিট ইউ, ইটস এ প্লেজার। লাস্ট লাস্ট বাট নট দ্য লিস্ট, এরকম অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পাবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কিংবা ফলো দিয়ে রাখেন, তাহলে আপনাদের এগুলো পেতে খুব সহজ হবে, এবং অসংখ্য ভিডিও এই চ্যানেলে আসবে, যেটা আপনাদের স্পোকেন ইংলিশ এবং আপনাদের ইংলিশ নলেজকে ইনভেস্ট করতে সহায়তা করবে। তো চলুন দেখি আরেকটি ফ্রেজ। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সামথিং, ফর এক্সাম্পল ওয়ার্ড অর ইভেন সাম আইডিয়া রিলেটিং টু ইউর কনভারসেশন, ইউ কুড সে, ধরুন আপনি কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন কিংবা কথা বলছেন, কথার ফাঁকে তার হয়তো একটা শব্দ বা একটা কথা আপনি বুঝতে পারলেন না, তো তাকে আপনি কি বলবেন? বাংলায় আমরা জানি তাই কি বলতে হবে, হ্যাঁ আমি বুঝতে পারি নাই তুমি কি বললে, বাট ইংরেজিতে এটা আমরা কিভাবে বলবো? চলুন দেখি। আমরা বলতে পারি এভাবে, আই এম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট? আমি দুঃখিত, আমি বুঝতে পারি নাই, তুমি কি আবার এটা রিপিট করতে পারবে বা পুনরায় বলতে পারবে? অথবা আমরা এইভাবে বলতে পারি, আই এম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কুড ইউ প্লিজ, আমি দুঃখিত, আমি বুঝতে পারি নাই, আবার কি বলা যাবে? লাইক দ্যাট। Thanks to all for watching this video. See you again. That's all for today.